ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছে সাধারণ মানুষ, কিন্তু যাদের ত্যাগে এই দুঃশাসন বিদায় হয়েছে সেই শহীদের পরিবারে নেই ঈদের আনন্দ। তাদের ঘরে বিষাদের কালো ছায়া, শোকের আবহ। স্বজনদের ছাড়াই ঈদ কাটছে তাদের পরিবারের। ঈদ এসেছে, তবে আনন্দ আসেনি জুলাই অভ্যুত্থানে শহীদ ফারহানের ঘরে। ফারহানের বইগুলো পড়ে আছে রুমে, মনে পড়তেই চোখের পানিতে ঈদ ভাসছে তার মায়ের। ড্রেসিং টেবিলের সামনে প্রায় গেলে বলতো যে ওর হাতের সাথে আমার হাত মিলে দেখতো যে কে বেশি ফর্সা, আমি না তুমি। মা বাবার কাঁধে সন্তানের লাশ, এটা খুবই কষ্টকর বিষয়, আমাদের মেনে নিতে অনেক কষ্ট হয়। প্রতি বছর টাকা জমিয়ে মায়ের হাতে ঈদের ভালোবাসা দিত ফারহান, এবার কোলশূন্য তার মায়ের। এর আগের বাড়িতে ওর শপিং করে এনে বাকি টাকা ছিল, এটা আমার জন্য ঘড়ি কিনে নিয়ে এসে বলতাম ওইটা তোমার জন্য ঘড়ি আনছে, এটা বলবো। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এবার এসব কেবলই স্মৃতি, এমনটি বলে কাঁদলেন সন্তান হারা মা। জানালেন ঈদের সকালে কি খেতে পছন্দ করত আদরের ফারহান। শেষ কথা তেমন হয় নাই, আন্দোলনে যাওয়ার আগের দিন আর কি আমার হাতে খেয়েছে দুপুরবেলা। ঈদে কোরবানিতে সবসময় কাচ্চি বিরিয়ানি, মাংসের চাপ, এগুলো মুঠিয়া কাবাব এগুলোই খেতে পছন্দ করত। এদিকে ছেলের রেখে যাওয়া স্মৃতি বয়ে বেড়াচ্ছেন বাবাও। এই তো সেদিন কোটা আন্দোলনে গিয়েছিল ছেলে, কিন্তু ঘরে ফেরে লাশ হয়ে। এই হত্যার বিচার চান রাষ্ট্রের কাছে। এরকম হতো যে আইডেন্টিফাই করা যেত কার গুলিতে সে নিহত হয়েছে, বা অ্যাটলিস্ট সে যদি গ্রেপ্তার হতো, তবেও আমাদের ঈদে অন্তত কিছুটা হলেও স্বস্তি পেতাম যে না, আমার ছেলের জীবন প্রদীপটাকে যারা নিভিয়ে দিল, যারা আমাদের কাছ থেকে ওকে কেড়ে নিল, তারা অন্তত কাষ্ঠুরিতে আছে, কিছুটা হলেও আমাদের কষ্ট লাঘব হতো। বোন খুঁজে চলেছে ভাইকে ফেলে আসা ছোট্টবেলার দিনগুলিতে। খাবার টেবিলে পাশের চেয়ার ফাঁকা রেখে অপেক্ষার প্রহর গুনছে ভাইয়ের অপেক্ষায়। ঈদ হয়তোবা সবার জীবনে সবসময় সুখ বয়ে আনবে সবার, কিন্তু আমার মনে হয় যে সেই সুখ বা আনন্দ সেইটা কিছুই আসবে না আমাদের জীবনে আর কখনো। বরং ঈদ যত আসবে ততই আমাদের জীবনে কষ্ট আরো নিয়ে আসবে বেশি। জুলাই আন্দোলনের সময় ধানমন্ডি এলাকায় গুলিতে মারা যান ফারহান। সন্তানের হত্যার সুষ্ঠু বিচার এখনো পরিবারের একমাত্র চাওয়া। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।